আমি ভিডিও করার শুরুতে আসলে বুঝতে পারিনি যে এই ভিডিওটা করতে আমার এতটুকু প্যারা খাইতে হইতে পারে। কারণ এই টপিকটা আসলে খুবই ছোট একটা টপিক, খুবই কম কোডের একটা টপিক। অত বেশি কোড এটাতে করতে হয় না। বাট এই টপিকটার থিওরিটা একটু ডিপ এবং এই ক্ষেত্রে আমি আশা করব আপনারা ভার্চুয়াল ডম জিনিসটা কি সে ব্যাপারে জানেন। যদি আমার এই সিরিজটা আপনারা ভালোমতো ফলো করে থাকেন তাহলে আপনাদের খুব সম্ভবত জানার কথা ভার্চুয়াল ডম কিভাবে কাজ করে। এবং এই ক্ষেত্রে আমাদের একটু ব্যাকে যাইতে হবে, আমাদের সেই ইউজ স্টেট হুক কিভাবে কাজ করে সেই জিনিসটাতে একটু ফেরত আসতে হবে। আমরা জানি যে রিয়েক্টে সকল কিছু ভার্চুয়াল ডমের মাধ্যমে কন্ট্রোলড হয়। এবং ভার্চুয়াল ডম জিনিসটা কি? ভার্চুয়াল ডমটা হচ্ছে একটা থ্রি রিপ্রেজেন্টেশন অফ আওয়ার কম্পোনেন্টস। আমাদের কম্পোনেন্টগুলো একে অপরের সাথে ইন্টারকানেক্টেড অবস্থাতে থাকে এবং সেগুলোকে আমরা একটা ট্রি আকারে রিপ্রেজেন্ট করতে পারি। যেমন আমাদের এ কম্পোনেন্ট, এটা হচ্ছে আমাদের রুট কম্পোনেন্ট। এই রুট কম্পোনেন্টের সাথে দুইটা আরো কম্পোনেন্ট কানেক্টেড আছে, যেটা আমাদের এই এ কম্পোনেন্টের সাথে রেন্ডার হইতেছে, সেটা হচ্ছে বি এবং সি। এবং বি এর সাথে আরো কিছু কম্পোনেন্ট কানেক্টেড অবস্থাতে আছে। এখন আমি আপনাদেরকে যদি একটা কোয়েশ্চেন করি যে ভাই ধরেন আমরা এ কম্পোনেন্টে একটা ভ্যারিয়েবল নিলাম my নামে, মাই ভ্যারিয়েবল, এবং এই মাই ভ্যারিয়েবলটাকে আমি অন্য আরেকটা কম্পোনেন্ট যেমন আমাদের এই এফ কম্পোনেন্টে ব্যবহার করতে চাই, তাহলে আমরা কিভাবে সেটাকে ব্যবহার করতে পারি অথবা আমরা এই জিনিসটা কিভাবে করব? রিয়েক্টের ক্ষেত্রে আমরা একটা কম্পোনেন্ট থেকে আরেকটা কম্পোনেন্টে ডাটা পাস করতে পারি। কিসের মাধ্যমে? প্রপসের মাধ্যমে। এবং আমরা এই প্রপসটাকে পরবর্তীতে যেই কম্পোনেন্টে পাস করতেছি সেই কম্পোনেন্টে ডিস্ট্রাকচার করে নিতে পারি এবং সেই কম্পোনেন্টে ওইটাকে ব্যবহার করতে পারি। সো আমরা এ থেকে বিতে পাঠাবো, বি থেকে সিতে পাঠাবো এবং ই থেকে এফ এ পাঠাবো। আমি একটু আগে বি থেকে সি বলছি, বি থেকে ইতে পাঠাবো অ্যান্ড দেন ফাইনালি আমি ই থেকে এফ এ সেই ডাটাটাকে পাঠাইতে পারি। সেম ওয়েতে আমরা ভ্যারিয়েবলটাকেও এ থেকে এফ পর্যন্ত এভাবে পাঠাইতে পারি। এবং এই ক্ষেত্রে প্রতিটা স্টেপে প্রত্যেকটা কম্পোনেন্ট যেটা আমাদেরকে আমাদের এফ কম্পোনেন্ট পর্যন্ত নিয়ে যাবে সেই সকল কম্পোনেন্টে আমাদের এই ভ্যারিয়েবলটাকে পাস করতে হবে। যদিও আমরা এই ভ্যারিয়েবলটাকে ওই দুইটা কম্পোনেন্টে একেবারেই ব্যবহার না করি, তাও আমাদেরকে এই ভ্যারিয়েবলটাকে সেই দুইটা কম্পোনেন্টে পাস করতে হইতেছে। এবং এখন আমি আপনাদেরকে বলবো একটু ভাবেন, আপনার কাছে একটা বিশাল বড় রিয়েক্ট অ্যাপ্লিকেশন আছে এবং ওই রিয়েক্ট অ্যাপ্লিকেশনগুলো যেগুলো এরকম বিশাল বড় হয় সেগুলোতে এরকম 5-6টা কম্পোনেন্ট থাকে না, সেগুলোতে 20-30টা কম্পোনেন্টও থাকে না, সেগুলোতে অলমোস্ট 60-70 কম্পোনেন্ট থাকে। সো 60-70টা কম্পোনেন্টের একটা রিয়েক্ট অ্যাপে আপনি এই সেম জিনিসটা করতে চাইতেছেন। আপনার কি মনে হয় সেই জিনিসটা খুব ভালো হবে আপনার জন্য অথবা আপনার কোডের জন্য? একদমই ভালো হবে না। এই প্রপ ড্রিলিং জিনিসটাকে আমি একেবারে শুরু থেকেই অ্যাভয়েড করার চেষ্টা করছি, কারণ আমি চাই না আপনাদের এটার একটা অভ্যাস হয়ে যাক। আপনাদের এটার অভ্যাস হয়ে গেলে আপনারা ভাবলেন এটাই ইজি, কিন্তু যখন আপনি বড় স্কেলের কোনো একটা অ্যাপ্লিকেশন বানাইতে যাবেন তখন আপনি আপনার ভুলটা বুঝতে পারবেন যে আমি আসলে ভুল করেছি, ভাইয়া আমাকে মাফ করে দেন, আমার এটা করা উচিত নেই, অন্য একটা পদ্ধতি শেখা উচিত ছিল। এবং এটা নিয়েই আসলে আমাদের এখন থেকে কথাবার্তা শুরু হবে। আমাদের এই প্রপ ড্রিলিং জিনিসটা খুবই 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 প্যারাময় একটা জিনিস হইতে পারে ভবিষ্যতে লার্জ স্কেল অ্যাপ্লিকেশনের জন্য, এবং এটার একটা ওয়ার্ক অ্যারাউন্ড আছে। কারণ অ্যাগেন ওই সকল বড় অ্যাপ্লিকেশনে আপনি এই পদ্ধতিতে যাইতে পারেন না। আপনার অবশ্যই কোনো একটা ওয়ে থাকা দরকার যেখানে আপনি এই কম্পোনেন্ট থেকে ডাইরেক্টলি এফ কম্পোনেন্টে ওই ভ্যারিয়েবলটাকে অ্যাক্সেস করতে পারবেন এবং কন্ট্রোল করতে পারবেন। এরকম একটা পদ্ধতি অবশ্যই থাকা জরুরি। এবং সেটা আমরা কিভাবে করি? সেটা আমরা করি কনটেক্সট এপিআই ব্যবহার করার মাধ্যমে। এবং এটা ডেমনস্ট্রেট করার জন্য আমি একটা ছোটখাটো অ্যাপকে বানানোর চেষ্টা করছি, যেই অ্যাপে শুধুমাত্র একটা নেভিগেশন বার আছে এবং এই নেভিগেশন বারে আমরা একটা নামকে দেখতে পারতেছি ডান দিকে। আমি লগ আউট বাটনে যদি প্রেস করি নামটা গায়েব হয়ে যেতেছে। এবং এই অ্যাপ্লিকেশনটা আমরা চাইলে একটা কম্পোনেন্টেই তৈরি করতে পারি। আমাদের জাস্ট একটা বাটন লাগবে, একটা টগল ফাংশনালিটি লাগবে এবং বাকি স্টাইলিংগুলো অ্যাড করে দিলে এটা হয়ে যায়। কিন্তু আমি
ইচ্ছা করেই আমরা যদি একটু কোডের দিকে আসি, তাহলে আমি এখানে ইচ্ছা করেই এটাকে 3টা আলাদা কম্পোনেন্টে ভাগ করছি। আমি সোর্স ফোল্ডারের ভেতরে একটা নতুন ফোল্ডারকে নিয়ে নিছি, যেটার নাম দিছি আমি কনটেক্সট এপিআই, এবং সেটার ভেতরে 3টা ফাইলকে তৈরি করছি। একটা হচ্ছে start.js, আরেকটা হচ্ছে nav.js, এবং ফাইনালি user container.jsx। এবং আমি যদি start.js এ আসি, তাহলে আমরা এখানে আমাদের মেইন কম্পোনেন্টটাকে দেখতে পারবো। এবং আপনারা যদি ভাবেন যে ভাই আমি এখানে মেইন কম্পোনেন্টের যে ফাইল নেম সেটার সাথে কম্পোনেন্টের নেম তো মিলতেছে না, এটা কি কাজ করবে? অবশ্যই কাজ করবে। কাজ করার পেছনে রিজন কি? আমি এক্সপোর্ট করতেছি ডিফল্ট কিওয়ার্ডের মাধ্যমে। সো ডিফল্ট কিওয়ার্ডের মাধ্যমে আমি যখন কোনো একটা কম্পোনেন্টকে অথবা ফাংশনকে পাস করব, তখন সেটা আমরা যে কোনো নামে যে কোনো ফাইল থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারি। সো যদিও আমি আমাদের মেইন কম্পোনেন্ট ফাইলে মেইন নামক একটা কম্পোনেন্টকে এক্সপোর্ট করতেছি, সেটাকে আমি স্টার্ট নামে এখানে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারতেছি, কারণ ডিফল্ট কম্পোনেন্ট হচ্ছে মেইন। সেটাকে আমি যেই নাম দিই না কেন, ইট ডাজন্ট ম্যাটার, সেটা সবসময় ওই মেইন কম্পোনেন্টটাকেই কল করবে। এবং এরই কারণে আমি এখানে মেইন কম্পোনেন্ট দিছি এবং আমাদের ফাইলের নাম হচ্ছে start.jsx। আমি এটা কোনোভাবেই বলবো না যে ভাই আমি ভুল করে কম্পোনেন্টের নামটা উল্টাপাল্টা করছিলাম, বাট যাই হোক, এটা কাজ করতেছে। অ্যাজ লং এজ ইউর কোড ওয়ার্কস, ভাই সবকিছু ঠিক আছে, কাজ করলেই হয়েছে। যাই হোক, আমরা ওইদিকে ফোকাস না করি। আমরা যদি লক্ষ্য করি, তাহলে আমরা এক্স্যাক্ট সেম লজিকটাকে এখানে ইমপ্লিমেন্ট করতেছি। একটা স্টেট ভ্যারিয়েবল নিছি এবং সেই স্টেট ভ্যারিয়েবলের ভ্যালুটাকে এমটি করে দিতেছি একটা হ্যান্ডেল লগ আউট ফাংশনের মাধ্যমে। এবং এই হ্যান্ডেল লগ আউট ফাংশনটাকে আমরা আমাদের nav.jsx কম্পোনেন্টে পাঠাইতেছি প্রপার্টি আকারে। এবং nav.jsx এ এসে আমরা সেটাকে ডিস্ট্রাকচার করতেছি প্যারামিটারে, এবং ডিস্ট্রাকচার করার পর আমরা সেটাকে আবার ইউজার কন্টেইনার কম্পোনেন্টে পাঠাইছি প্রপ আকারে। এবং ইউজার কম্পোনেন্ট.jsx এ এসে আমি আবার সেটাকে ডিস্ট্রাকচার করতেছি, অ্যান্ড দেন ফাইনালি আমরা এটাকে এখানে ব্যবহার করতে পারতেছি। একটা সিম্পল চেকিং করার মাধ্যমে আমরা আমাদের লজিকটাকে ইমপ্লিমেন্ট করতে পারতেছি। এবং এখানে যদি লক্ষ্য করেন, তাহলে দেখবেন nav.jsx এ আমরা যেই ডিস্ট্রাকচারিং এবং প্রপার্টি আকারে পাঠানো জিনিসটা করছি, এটা একেবারে ইউজলেস ধরতে গেলে। এটার কোনো দরকারই ছিল না। আমাদের এই জিনিসটাকে বাইপাস করার একটা ওয়ে রাখাটা দরকার, বিকজ এছাড়াও যদি অন্য আরো কম্পোনেন্ট হইতো, সেখানে যদি আমাদেরকে পাঠাইতে হইতো, তখন আমাদেরকে সেম জিনিসটা বারবার করতে হইতো। সো হুদাকামে আমাদের কোড বড় হইতেছে, হুদাকামে আমাদের কোড কমপ্লেক্স হইতেছে, কিন্তু ইন দি এন্ড আমরা ছোটখাটো লজিকের জন্য এতগুলা কাজ করতেছি, এবং এগুলা ট্র্যাক রাখাটাও কঠিন। এবং আপনাদেরকে এখন থেকে একটু ওয়ার্নিং দিয়ে দেওয়া উচিত যে ভাই, আমরা এই ভিডিও থেকে রিঅ্যাক্টের ম্যাজিক্যাল জগতে ঢুকতে চাইতেছি। এই ম্যাজিক্যাল জগতের অনেক কিছুই আপনাদের মাথায় ঢুকবে না, একেবারে ব্যাঙের মতো ঘ্যাগো আওয়াজ করবে এবং মাথার উপরে দিয়ে লাফ দিয়ে যাবে। আপনার মনে হবে আপনি বুঝতেছেন, জাস্ট 2 সেকেন্ড পার হবে গন মাথা থেকে, এরকম কিছু ফিনোমেনন আপনাদের এক্সপেরিয়েন্স হবে। সো নিজেদের সময় নেবেন জিনিসটাকে মাথার ভেতরে একটু ঘুরপাক খাওয়ানোর, একটু ডান্স করানোর, সেগুলোর সাথে নিজেরাও একটু ডান্স দিতে পারেন ব্যালে ডান্সিং এর মতো। জন উইক মুভিটা দেখছিলাম ভাই, সে একটা মুভি। আই ডোন্ট নো ওয়াই আই সেড দ্যাট, বাট আপনারাও দেখতে পারেন। যাই হোক, এখন এটাকে আমরা কিভাবে বাইপাস করব? আমাদের এই nav কম্পোনেন্টে এই সকল জিনিসের কোনো দরকার নাই, এটাকে আমরা কিভাবে কাজে লাগাইতে পারি? সো এই ক্ষেত্রে কনটেক্সট এপিআই নামক একটা জিনিস আছে, যেটা রিঅ্যাক্ট আমাদেরকে দেয়। এখন এই কনটেক্সট এপিআই জিনিসটা কি? কনটেক্সট এপিআই হচ্ছে একটা রিঅ্যাক্ট অবজেক্টের মতো। লেট মি এক্সপ্লেইন। আমি এগুলো আগে একটু সরালে তীর চিহ্ন বেশি হয়ে গেছে। কনটেক্সট এপিআই হচ্ছে একটা অবজেক্ট যেটা আপনার কাছে দেওয়া হবে, এবং এই অবজেক্টটা 2টা জিনিসকে রাখবে। একটা হচ্ছে প্রোভাইডার এবং আরেকটা হচ্ছে কনজিউমার। এবং এই প্রোভাইডারের কাজটা সবচেয়ে ইম্পর্টেন্ট। প্রোভাইডার জিনিসটা কি করবে? আমরা এই কনটেক্সট এপিআই অবজেক্টটাকে ব্যবহার করে আমাদের কোনো একটা কম্পোনেন্টকে রুট প্রোভাইডার হিসাবে ধরে নিতে পারি। এখন প্রোভাইডার জিনিসটা কি? প্রোভাইডার হচ্ছে এমন একটা কম্পোনেন্ট যেই কম্পোনেন্টের ডাটা আমি তার সাথে কানেক্টেড অন্য সকল কম্পোনেন্টে ব্যবহার করতে চাই। যেমনটা আমি আমাদের এ কম্পোনেন্টের দিক থেকে মাই নামক ভ্যারিয়েবলটাকে আমাদের এফ কম্পোনেন্টে ব্যবহার করতে চাই, তাহলে প্রোভাইডারটা কি হবে? আমাদের এই এ কম্পোনেন্টটা। এবং এই কম্পোনেন্টটাকে আমরা আমাদের এই অবজেক্টের সাহায্যে র্যাপ করে দিব একটা বাক্সের ভেতরে, এবং বাক্সটা হবে আমাদের এই প্রোভাইডার
বাক্স, যেটা বলে দিবে যে আমাদের এই এ কম্পোনেন্টের কোনো একটা কিছু আমাদের দরকার। এখন আমাদের কি দরকার সেটা আমাদেরকে বলতে হবে। সো সেটার জন্য আমরা কি করতে পারি, আমরা আমাদের এই প্রোভাইডারের একটা ভ্যালু অ্যাট্রিবিউটকে সেট করে দিতে পারি। এই ভ্যালু অ্যাট্রিবিউটের ভিতরে আমরা আমাদের মাই ভ্যারিয়েবলটাকে ঢুকাই দিব এবং আমাদের কাজ শেষ। এখন আমাদের এই প্রোভাইডারের মাধ্যমে আমরা আমাদের এই প্রোভাইডার কম্পোনেন্টের যতগুলা কানেক্টেড কম্পোনেন্ট আছে আরও সবগুলাতে আমাদের এই মাই ভ্যারিয়েবলটাকে ভ্যালু আকারে পাওয়া যেতে পারি এবং আমাদের এই মিডল বরাবর বাকি কোনো কিছুতে মাই ভ্যালুটাকে প্রপার্টি আকারে পাঠানোর কোনো দরকার নাই। আমি ডাইরেক্টলি আমাদের এফ কম্পোনেন্টে আসতে পারি এবং এটাকে আমরা এখন কনজিউমার আকারে তৈরি করে ফেলতে পারি। এবং কনজিউমারের কাজটা কি হবে, কনজিউমার হচ্ছে ইউজ কনটেক্সট হুক। সো আমরা আমাদের এই অবজেক্টটাকে আমাদের এই কনজিউমারে ব্যবহার করব এবং কনজিউমারে যখন আমরা এটাকে ব্যবহার করব এটা আমাদেরকে কি দিবে, আমাদের ভ্যালুগুলোকে ডাইরেক্টলি দিয়ে দিবে। সো সবার প্রথমে কি কাজ করতে হবে, আমাদেরকে একটা অবজেক্ট তৈরি করতে হবে যেটা হবে আমাদের কনটেক্সট অবজেক্ট এবং তারপরের কাজটা কি হবে, আমরা যে কোনো একটা কম্পোনেন্টকে আমাদের কনটেক্সট প্রোভাইডারে রূপান্তর করব অথবা বাক্সের ভেতরে ভরে দিব, প্রোভাইডার বাক্সের ভেতরে, এবং এই বাক্সের ভেতরে আমাদের ভ্যালুটাকে দিতে হবে এবং আমরা এই প্রোভাইডার বাক্সটা থেকে যে ভ্যালুগুলো ছিল সেই অবজেক্টগুলোকে পাইতে পারি কিভাবে, ইউজ কনটেক্সট হুকের মাধ্যমে। এবং এটাই হচ্ছে কনটেক্সট এপিআই এর কাজ এবং এটা আপনার এই প্রপ ড্রিলিং জিনিসটাকে অলমোস্ট অবসলিট করে দিবে। আপনি যখন এটার সাথে কমফোর্টেবল হয়ে যাবেন, এখানে কিছু জিনিস আছে যেগুলো আপনাদের একটু কনফিউজিং লাগতে পারে, বাট আপাতত আমরা অত কনফিউজিং জিনিসে যাইতেছি না। যখন গ্লোবাল কনটেক্সট ডিক্লেয়ার করব তখন আমরা অন্য লেভেলের কনফিউজিং জিনিসে যাইতেছি, কিন্তু আপাতত এই জিনিসটা আপনাদের একটু প্র্যাকটিস করা উচিত। পরের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা এই কনটেক্সট এপিআই কে ইমপ্লিমেন্ট করতে পারি এবং কিভাবে আমরা এই প্রপ ড্রিলিং জিনিসটাকে একেবারে আমাদের জীবন থেকে দূরীভূত করতে পারি। সো পরের ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে বয়স।